হ্যালো ফ্রেন্ড, আমি ইন্দ্রাণী দত্ত। আমি অনেক দিন বাদে ভিডিও দিচ্ছি। কারণটা বলেছিলাম যে আমার ফোনটা খারাপ হয়ে গিয়েছিল, যার জন্য আমি ভিডিও দিতে পারিনি। তাই অনেক দিন বাদে ফোন সারিয়ে আপনাদের ভিডিও দিচ্ছি। আজকে আমি দেখাচ্ছি শীতকালীন সবজি দিয়ে ভাত ভাজার রেসিপি। অনেক সময় বাসি ভাত থাকে, আমরা ভাবি কি করব। সেই বাসি ভাত দিয়ে ভাত ভাজার রেসিপি আপনাদের দেখাচ্ছি। তার জন্য দেখেন প্রথমে কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দেব পেঁয়াজ কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কেটে রাখা পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করতে হবে। পেঁয়াজগুলো প্রথমে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। এই যে ভাজাটা দেখাচ্ছি, এটা ভাত দিয়েও আপনারা ভাত ভাজা করতে পারেন, অথবা রুটি দিয়েও কিন্তু খাওয়া যায়। আজকে আমি ভাত রুটি দুটো দিয়েই এটা খাবো। আমার ছেলেরা খাবে ভাত দিয়ে, আমি খাবো রুটি দিয়ে। আর এই রেসিপিটা কিন্তু আপনারা সাদা তেলেই করবেন, এটা সাদা তেলেই ভালো লাগে। সর্ষের তেলে কিন্তু এটা খুব একটা ভালো লাগবে না। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এবার দেখুন আমার পেঁয়াজটা কিরকম লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, মটরশুঁটি আর ফুলকপি, কাঁচা লঙ্কা, সমস্ত সবজি আমি দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে এর সঙ্গে গাজর, বিনস এগুলোও দিতে পারেন, ক্যাপসিকাম এগুলোও দিতে পারেন। আমার ঘরে যা ছিল আমি কিন্তু তাই দিচ্ছি। আর আমার চ্যানেলটার নাম মনে রাখবেন, খাই খাই। এই চ্যানেলটা খুলে আপনারা রেসিপিগুলো দেখবেন। আমি খুব সাধারণ রেসিপি কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা অবশ্যই আমার রেসিপিগুলো দেখবেন, খেয়ে দেখবেন, সত্যি এই রেসিপিগুলো ভালো লাগে। সমস্ত সবজি দিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নেব। এবার সবজিগুলো ভালোভাবে ভাজার জন্য আমি একটুখানি নুন দিয়ে দিচ্ছি, যাতে সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ। এবার দেখুন সবজিগুলো অনেকটাই ভাজা হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে একটা ডিম। এই দেখুন একটা ডিম আমি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সমস্ত ডিমটাকে সমস্ত সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দিয়ে আবার আমি ভাজা ভাজা করব। এবার আমি স্বাদের জন্য দিয়ে দেবো একটুখানি চিনি, সামান্য একটু চিনি। দিয়ে একটু এবার ঢেকে দেব। দেখুন আমার ভাজাটা হয়ে গেছে। আমি বললাম এটা ভাত রুটি দুইয়ের সঙ্গেই খাওয়া যায়, সেই জন্য আমি খানিকটা তুলে রাখবো রুটি দিয়ে খাওয়ার জন্য।
এটা আমি তুলে রাখছি রুটি দিয়ে খাওয়ার জন্য। এবার আমি এর মধ্যে মিশিয়ে দেব বাসি ভাত, কালকের ভাত, একদম ঝরঝরে ভাত আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এবার দেখুন ভাতের সঙ্গে সবজিগুলোকে খুব ভালো করে মিশাতে হবে। এবার সবজিতে আমি অল্প নুন দিয়েছিলাম বলে এখন একটু ভাতের জন্য সামান্য একটু আবার নুন দিয়ে দেব। দিয়ে এটাকে আবার একটু চাপা দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি একটু ঘি। এবার ঘিটা দিয়ে নেড়ে চেড়ে বন্ধ করে এটা আমি অফ করে রেখে দেবো। এইভাবেই আমার ভাত ভাজার রেসিপিটা হয়ে গেল। আপনারা যদি আমার চ্যানেলটাকে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন তবে অবশ্যই আমার ভালো লাগবে। এবার আমি রেসিপিটা পরিবেশন করে দেখাচ্ছি। এরকম তৈরি হয়ে গেল আমার ভাত ভাজা রেসিপি। এটা কিন্তু ভাত বা রুটি দুই দিয়েই খাওয়া যায়। আপনারা ভাজাটা করে যদি তুলে নিয়ে রুটি দিয়ে খান সেটাও ভালো লাগবে, বা বাসি ভাত দিয়ে এভাবে করলে সেটাও খেতে ভালো লাগবে। এই বলেই আমি আজকে ভিডিও কমপ্লিট করলাম। যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে বা আমার রান্নাগুলোকে ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে সবার মধ্যে ছড়িয়ে দেবেন। আপনাদের একটা লাইক, শেয়ার আর কমেন্ট পেলে আমার কিন্তু অনেক উপকারে লাগবে। আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। আজ আর কিছু বলার নেই, এই বলেই আমি ভিডিওটা শেষ করলাম। আর আমার চ্যানেলটার নাম মনে রাখবেন, খাই খাই। ধন্যবাদ।